এসআইআর নিয়ে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক হলো ব্যারাকপুরে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিধায়করা। আগামী 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এসআইআর। তার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের সমস্ত স্তরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পরে ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী। এই বৈঠকে সাংসদ ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ, ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং, ব্যারাকপুর শহর আইএনটিটিইউসি সভাপতি শুভেন্দু চৌধুরী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সহ ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, ব্যারাকপুর বিধানসভা এলাকার 47টি ওয়ার্ডেই এসআইআর এর সাহায্য ক্যাম্প আয়োজিত হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পার্থ ভৌমিক সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় সেজন্য বিএলওদের প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে। বিএলওদের সঙ্গে প্রতিটি বাড়িতে যেতে হবে, কারণ বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকায় কারচুপি করতে পারে। পার্থ ভৌমিক কি বলেছেন শুনুন। না, আমরা আমাদের মতো রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছি কর্মীদের নিয়ে, এইটাই মানুষের পাশে থাকবো আমরা। রাজ চক্রবর্তী জানান, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। শুধু তাই নয়, সাধারণ মানুষের পাশে তৃণমূল আছে, সেই কথাও বলেন তিনি। কি বলেছেন তিনি শুনুন। হ্যাঁ, এই এসআইআর নিয়ে কি করে মানুষকে হেল্প করব, আমরা মানুষের পাশে দাঁড়াবো, সেটা নিয়ে ক্লাস কিভাবে মানুষের সহযোগিতা করব, যাতে কারোর নাম বাদ না যায়। কেউ যদি বাইরে থেকে থাকে তাকে কিভাবে ডেকে এনে তার ফর্মটা ফিল আপ করা যায়, সমস্ত এই এসআইআর এর প্রসেসটার মধ্যে যাতে আমাদের আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেটা নিয়ে। মানে ওই ইচ্ছাকৃত কেউ যদি চায় যে কিছু মানুষের নাম বাদ দিয়ে দেবে, সেটা আমরা বাদ দিতে দেবো না। কিন্তু ইলেকশন কমিশনের যে প্রসেস, সেই প্রসেস মেনেই যা যা দরকার সেটা আমরা আমাদের কর্মীরা তাদেরকে হেল্প করবে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে। 47টা ওয়ার্ডে কতগুলো ক্যাম্প আপনারা করছেন? 47টা ক্যাম্প হচ্ছে, 47টা ওয়ার্ডে 47টা ক্যাম্প হচ্ছে। একটা ওয়ার রুম হচ্ছে আমাদের বিধায়ক অফিসে, এবং প্রত্যেকটা ক্যাম্পে সারাক্ষণ মানুষ থাকবে এবং ডোর টু ডোর মানুষ যাবে। মানুষ গিয়ে জানতে চাইবে তার কবে ভোটার তালিকায় নাম আছে কিনা, কি অবস্থায় আছে, সমস্ত কিছু জানবে এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। লাস্ট এসআইআর হয়েছিল 2002-তে যাদের নাম নেই, এরকম যদি ভোটার বাদ যায় কি করবেন? মানে কি দেখো, 2000 এরকম হতে পারে 2002 এর আগের ভোটার তালিকায় নাম আছে, 2002 এ বাদ গেছে, আবার 2002 এর পরে ভোটার তালিকায় নাম উঠেছে। অতএব তুমি কাউকে তো হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারো না, দেশের নাগরিক নয় বলে তুমি দাগিয়ে দিতে পারো না আর কি। এই প্যানিকটা যেটা তৈরি করা হয়েছে, মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সেটা যাতে এই মানুষ প্যানিক না করে এবং মানুষকে সহযোগিতা করে এবং সব রকম মানে মেন্টালি এবং ফিজিক্যালি আমরা সব রকম ভাবে হেল্প করে তাদের পাশে থাকবো। আমার মনে হয় না কারোর নাম বাদ যাবে, আমরা প্রমিস করতে পারি। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন সেটি চালু হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে, তারা কিন্তু বিভিন্নভাবে রণকৌশল ঠিক করেছে। এবং আমরা দেখলাম যে গতকালকে দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা তৃণমূলের, সেই সাংগঠনিক জেলার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে যার নেতৃত্ব দেন ব্যারাকপুরের যে সাংসদ
পার্থ ভৌমিক, এবং সেই বৈঠকে ব্যারাকপুরের বিধানসভার যে বিধায়ক ছিলেন রাজ চক্রবর্তী, এছাড়াও টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং যে কটি পৌরসভা আছে তাদের প্রত্যেকের কিন্তু চেয়ারম্যান এবং শীর্ষস্থানীয় যারা নেতা তারা ছিলেন। এবং সেই বৈঠকে কার্যত রণকৌশল স্থির। তুমি জানো যে এসআইআর নিয়ে কিন্তু রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে তাদের হয়তো ভোটার তালিকার নাম থেকে বাদ পড়তে পারে, এবং সেই বাদ যদি পড়ে তবে সেক্ষেত্রে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে, এমনকি বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, এরকম কিন্তু আশঙ্কা আছে। এবং এই আশঙ্কা থেকে তুমি জানো যে রাজ্যে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে, এক ব্যক্তি তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তো এইরকম একটি পরিস্থিতিতে কিভাবে রাজ্যের শাসক দল তার মোকাবিলা করবে সেটা নিয়ে কিন্তু মূলত এরকম একটি বৈঠক হয়। এবং বৈঠক শেষে রাজ চক্রবর্তী জানাচ্ছেন যে এই ব্যারাকপুর পৌরসভার মোট 47টি ওয়ার্ড, এবং এই 47টি ওয়ার্ডেই কিন্তু 47টি ক্যাম্প হবে এবং একটি ওয়ার রুম হবে। সেই ওয়ার রুমটি কোথায় হবে সেটি হচ্ছে ব্যারাকপুরের যে রাজ চক্রবর্তীর যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের মধ্যে হবে, এবং সেখান থেকে পুরো বিষয়টি মনিটর করা হবে। রাজ চক্রবর্তী যেটি জানাচ্ছেন যে বিভিন্ন মানুষের মধ্যে একটা ভীতি আছে, আশঙ্কা আছে। তো স্বাভাবিকভাবে 2002 সালের যেই ভোটার তালিকা, শেষ ভোটার তালিকা যেটা কাট অফ মার্ক করা হয়েছে, তো সেই অনুযায়ী কারোর নাম নাও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আশঙ্কা তো বা প্যানিক পাওয়ার কোনো আতঙ্ক মানে প্রশ্ন নেই। যাদের নাম নেই তারা কিভাবে তাদের নাম তুলবেন, বা যাদের নাম ভুল আছে তারা কিভাবে তার শর্ট আউট করবেন, সমস্ত বিষয় করার জন্য কিন্তু একটা হেল্প ডেস্ক করা হচ্ছে, অর্থাৎ সেই ক্যাম্প করা হচ্ছে, এবং সেই ক্যাম্পে তারা যোগাযোগ করেন। এছাড়াও পার্সোনালি মানে ব্যক্তিগতভাবেও যারা বিধায়ক আছেন বা যারা পৌরসভা চেয়ারম্যান আছেন বা উপচেয়ারম্যান আছে, যারা স্থানীয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আছেন, তাদের সাথেও যাতে যোগাযোগ করতে পারেন, যাতে এই যে ভীতিটা সেই ভীতিটা কিভাবে কাটানো হয়। এবং তারা বলেছেন যে কোনো একটি যে জেনুইন ভোটার মানে বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এবং ইতিমধ্যে তুমি জানো যে বিভিন্ন সময়ে এই পার্থ ভৌমিককে শোনা গিয়েছিল যে যদি একটি বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলবে এবং রীতিমতো আন্দোলন গড়ে তুলবে। তো সেক্ষেত্রে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় বা সাধারণ মানুষের মধ্যে থেকে কি বিষয়টি ভীতিটি সরিয়ে দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু মূলত এই বৈঠক হয়েছে, এবং বৈঠকটি প্রায় ক্লোজ ডোর মিটিং হয়েছেন। পরে সাংবাদিকদের সামনে এরকম একটি মন্তব্য করেন, এবং পার্থ ভৌমিকও জানিয়েছেন যে আমরা একটি বৈঠক করেছি এবং সেই বৈঠকে মূলত রণকৌশল যে কিভাবে মানুষের ভীতি কমানো যায় সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে তুমি জানো যে রাজ্যের মানুষের মধ্যে একটা ভীতি আছে, এবং সেই ভীতি কাটানোর জন্য কিন্তু তৃণমূলের তরফ থেকে রণকৌশলও তৈরি হয়েছে, এবং আগামীকাল থেকেই বিএলওরা বিভিন্ন জায়গায় ঢুকবেন, বাড়ি বাড়িতে গিয়ে সার্ভে করবে। তার আগে কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক এই দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলার তরফে। এসআইআর নিয়ে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক হলো ব্যারাকপুরে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিধায়করা। আগামী 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে সহ 4টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এসআইআর। আর তার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের সমস্ত স্তরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পরে ব্যারাকপুর বিধানসভার তৃণমূল নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।